নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোট সহ ৫ দফা মানতে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম বেঁধে দিয়েছে জামাত সহ সমমনা ৮ ইসলামী দল। এ সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলগুলোর নেতারা। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নতুন কর্মসূচি ঘোষণা করেন। ৫ দফা দাবিগুলো হলো জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, পিআর পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেইং ফিল্ড, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ দফা দাবিতে শুক্রবার সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এরপর ১৬ নভেম্বর রোববার সকাল ১১টায় হবে ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক। সভা শেষে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। এরই মধ্যে দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতার প্রতিরোধে বৃহস্পতিবার সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান নেবে ৮ ইসলামী দলের নেতাকর্মীরা।